নয়নে রাখি ওলা তোরে পাইলে নয়ন এই নয়ন রাখি ও গোবা কেন তোরে পাইলে নয়ন নয়ন রাখি আমি নয়ন নয়ন রাখি ও গোবা তোরে পাইলে নয়ন রাখি ও গোবা তোরে পাইলে সঙ্গীতের কথা শুনে আনন্দের জায়গা যেমন অনেকে আছে এখানে কেউ 10 টাকা আমাদের লস করে লাগছে এই জন্য আমার মতো মানুষ 10 টাকা দিতে চায় তোমার একটু ক্যামেরার সামনে কি করতে দিব আমার মতো ক্যামেরাটা অফ রাখি তাকে সৃষ্টি না করলে দুনিয়াতে কোনো কুল কায়নাত কোনো কিছুই সৃষ্টি হতো না সেই সকলের পেয়ারা নবী দুজাহানের বাদশা আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই প্রিয় হুজুরের দরবারে ভক্তি চুম্বন রেখে আহলে বায়াতকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে বাংলার শুধু বাংলার বুকেই না বিশ্বের জামানায় যত আউলিয়া গাউস কুতুব পীর পয়গম্বর যেখানে যে অবস্থায় পদর্পিত হয়েছে প্রত্যেকের রওজা শরীফে এবং কদম মোবারকে ভক্তি চুম্বন রেখে আজকে যেখানে উপস্থিত হয়েছি শুধু বাংলাদেশী না যার ভালোবাসা স্নেহ সারা বিশ্বের মাঝে খ্যাতি সম্পূর্ণভাবে ছড়িয়ে আছে সে আমার লোহা আলিশা বাবা জানের রওজা শরীফে ভক্তি চুম্বন রেখে আমি যখন অনেক ছোট তখন থেকেই এই মাঝের আসা যাওয়া
তবে বিশেষ কিছু কারণে সঙ্গীতকে ইতিমধ্যে উপস্থিত হয়েছে আমার রাজ্জাক দেওয়ান মামা, ভিতরে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আসলে খুব একটা সুযোগ সুবিধা হয় না আসার, আপনাদের দোয়া আল্লাহর অশেষ রহমত নিয়ে গাজীপুরের একটি সন্তান বিভিন্ন প্রতিযোগিতায় আছে, হ্যাঁ, বিভিন্ন চ্যানেলে প্রোগ্রাম করছে। এটা আমি মনে করব যে এটা আমার সুনাম না, আমার বাবা মায়ের সুনাম না, এটা গাজীপুরবাসীর প্রত্যেকটি মানুষের সুনাম। আপনাদের দোয়া আল্লাহর অশেষ রহমতে গানে গানে সেরার মধ্যে তৃতীয় রাউন্ডে আছি, থার্ড পজিশনে আছি। লক্ষ লক্ষ টাকা খরচ করেও যেতে পারে না, সেখানে গিয়েছি যোগ্যতায়। আল্লাহর অশেষ রহমতে এশিয়ান টিভি, মাছরাঙা, STV বেশ কয়েকটি চ্যানেলে গান গেয়েছি। সব আপনাদের দোয়া, এটা আপনাদের গৌরব, আমার কিছু না। তো ইতিমধ্যে অনেকেই উপস্থিত হয়েছেন, অনেকেই আসলে যার নামটা না বললেই না, যিনি শুধু বাংলাদেশ কিনা সারা বিশ্বের মধ্যে একজন খ্যাতিমান সম্রাট ছিলেন, কিংবদন্তি ছিলেন, যাকে বাংলার বাউল পিতা হিসেবে একসময় আখ্যায়িত করা হয়েছিল। সেই বাউল সম্রাট, সুরের সম্রাট, বেহালার সম্রাট, বিচ্ছেদের সম্রাট আমার বাবাজান পাগল বাচ্চু সাহেবের রওজা শরীফে ভক্তি চুম্বন রেখে বাবাজানের ওফাতের পর থেকে যার কাছ থেকে বাউল গানের সান্নিধ্য নিয়ে পালা গানটাকে নিজের মধ্যে ধারণ করার চেষ্টা করছি, আমার শ্রদ্ধাভাজন ছোট চাচ্চু পাগল মনির সাহেব বাবাজানের কদম মোবারকে ভক্তি চুম্বন রেখে উপস্থিত যারা যারা আছেন সকলের প্রতি সালাম ভালোবাসা রেখে উপস্থিত বাদশা ভাই, তার প্রতি সালাম রাখছি, এবং সাইদ ভাই আছেন এবং ওনার আরো অনেক বন্ধুবর্গ আছেন এবং অনেক পিছনে অনেকেই আছেন, আসলে আমি নাম জানি না। আর যার কথা না বললেই না, এই যে যাদের অনুপ্রেরণা নিয়ে আমি গানটি গাই, এই যে মানুষটি উপস্থিত, আমি দেখে অবাক। উনি কিন্তু একজন সঙ্গীত শিল্পী না, লেখক, গীতিকার, সুরকার এবং একজন গাজীপুরের মধ্যে শ্রেষ্ঠ একজন মাস্টারও। কেমন মাস্টার? উনি মাশাআল্লাহর রহমতে মানে সঙ্গীতের তজরমার জন্য যত কোরআন হাদিস জানা দরকার এই বান্দাটার মধ্যে আল্লাহ দিছে। তো দুল্লাহ ভাইয়ের প্রতি অনেক অনেক সালাম রাখছি, সকলের প্রতি সালাম রেখে একটি বা দুটি গান রাখবো। মনির মামা আছেন, মনির মামার প্রতি সালাম রাখছি। বাদ্যযন্ত্রী ছাড়া একজন শিল্পী অসহায়, তাদের পায়ের যোগ্য আমি না, তবুও তাদের প্রতি আমি ভালোবাসা চাই, স্নেহ চাই। সকলের সালাম ভালোবাসা সকলের প্রতি রেখে একটি বা দুটি গান গাবো। গানের কথা ভাষা সুরে ছন্দ যদি কোন রকম ভুলভ্রান্তি হয়ে যায় সকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।